ব্যালট নাম্বার ছক্কা মানবাধিকার পাক্কা। এটা হচ্ছে আপুদের জন্য তৈরি করা বেসিক্যালি। তো আপনি জানেন যে প্রজাপতি হচ্ছে নারী স্বাধীনতার প্রতীক। মানবাধিকার রুখে দিবে সাধ্যকার, মানবাধিকার ৬ নম্বরের সিলমা। এটা কিন্তু ভালো ভাইরাল হয়েছিল সেই সময়টাতে। 10টার পরে তারা অসুস্থ হলে অথবা 10টার পরে তাদেরকে সান্ধ্য আইন দিয়ে গেট বন্ধ করে রাখবে, এটা যেন না হয়। আমি চাচ্ছি এমন কিছু করতে যেন মানুষজন হচ্ছে আমার ইশতেহারগুলো পড়ে। আমার প্রত্যেকটা ইশতেহার হচ্ছে বাস্তবধর্মী এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই বাস্তবায়ন করা সম্ভব। তো আমি যখন প্রচারণা করতে গেলাম আমি দেখলাম যে কেউ হচ্ছে ইশতেহারগুলো পড়ছে না, যেন সবাই ইশতেহারগুলো পড়ে। এই জন্যই হচ্ছে ব্যতিক্রমী ব্যবস্থাটা করা। কারণ আমি নির্বাচিত হলে তো ভাই আমার কাজ দিয়ে আমি আগামী 1 বছর আমাদের সবার জীবনকে প্রভাবিত করব। যদি আমি কি করতে চাই সেই জিনিসগুলোই মানুষজন না জানে তাহলে তো জিনিসটা হলো না। এই জন্য যেন ইশতেহারগুলো পড়ে, এই জন্য ব্যতিক্রমী ডিজাইন করা। আমি কেন্দ্রীয় সংসদ হচ্ছে মানবাধিকার ও আইন সম্পাদক পদপ্রার্থী। দেখবেন লিগ্যাল নোটিশ কিন্তু আইনের সাথে সম্পর্কযুক্ত একটা ব্যাপার। 1, 2 এটা কিন্তু খুব সহজেই যে কারো অ্যাটেনশনটা গ্র্যাব করা যায়। অর্থাৎ আমি যখন হলে গেলাম, হলে গিয়ে যখন আমি কাউকে বলছি যে ভাই আসসালামু আলাইকুম, আমি মানবাধিকার মুন্না, আমি আপনার জন্য একটা লিগ্যাল নোটিশ নিয়ে এসেছি, সে কিন্তু হকচকিয়ে যায়। হকচকে যাওয়ার পরে তারপর আমি বলছি ভাই ভয় পাওয়ার কিছু নেই, ইশতেহারগুলো কেউ পড়া দেখে হচ্ছে ইশতেহারগুলো এইভাবে তৈরি করা। কারণ আমার একটা কোর বিলিভ হচ্ছে আমার পদের মেয়াদ থাকবে ভাই 1 বছর, কিন্তু আমি এমন কাজ করতে চাই যেন মানুষ আমাকে সারা জীবন মনে রাখে। আমার রাজনীতিতে বস্তুতান্ত্রিক কোনো কিছু পাওয়ার নাই। বস্তুতান্ত্রিক কোনো কিছু যদি পাওয়া থাকতো, আমি সমন্বয়ক ছিলাম, আমি আগস্ট মাসে হচ্ছে পদত্যাগ করি। আমি সমন্বয়ক পরিচয় বিক্রি করেই কিন্তু অন্যদের মতো, যেটা এখন ওপেন সিক্রেট, হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে, আমি করতে পারতাম। আগস্ট মাসে পদত্যাগ আমি করে চলে আসতাম না। আমার একটা বান্ধবীর কথা আমি প্রায়ই বলছি, সবাইকে বলছি, যে কিছুদিন আগে তার চিকুনগুনিয়া হয়। চিকুনগুনিয়া হওয়ার পর রাত্রে 2:30 বাজে যখন তার খিঁচুনি উঠে, তার অপেক্ষা করতে হচ্ছিল হল প্রভোস্টের জন্য অথবা হচ্ছে সকালবেলা হওয়ার জন্য। কারণ তার হলের গেট তো তালা মারাই, তার বিল্ডিংয়ের কপসিকল পর্যন্ত তালা দেওয়া। তারপরে নারীদের হলগুলোতে রাত্রেবেলা খাবার পাওয়া যায় না, এগুলো কিন্তু চরম মানবাধিকারের লঙ্ঘন। আমি কিছুদিন আগে হচ্ছে, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমার আরেকটা বান্ধবী বলেছিল এই সামাজিক বিজ্ঞান অনুষদের মেয়েদের কমন রুম হচ্ছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন নেই। সেই সময়টাতে আমি অনেক চেষ্টা করেছি, অনেকজনের কাছে দাঁড়িয়ে গিয়েছি, কারো থেকে আমি রেসপন্স পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, এনজিওতে বলেছি, যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে বলেছি, কেউ সাড়া দিচ্ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমি কমল মিডিয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কিন্তু এই জিনিসটা করতে সক্ষম হয়েছিলাম আর কি। তো এই জন্যই, যেহেতু মেয়েদের উপর হচ্ছে মানবাধিকার লঙ্ঘনটা বেশি হচ্ছে, যে জন্যই হয়তো বা প্রত্যেকটা প্রার্থী মেয়েদেরকে নিয়ে ইশতেহারগুলো দিচ্ছে। এটা খুবই ভালো জিনিস যে যদি আমার আপুদের উপর যে বৈষম্যগুলো হচ্ছে সেগুলো যদি দূর হয়, যেই নির্বাচিত হোক, তাহলে আমি আশা করছি আমরা ভালো একটা বিশ্ববিদ্যালয় দেখতে পাবো। ডাকসু নির্বাচনে আপনি দেখবেন অনেক প্রার্থী, তো অনেক প্রার্থীর ভিড়ে মানুষজন কিন্তু আপনি কথা বলতেছেন। আর আমি যেহেতু সেন্ট্রালে দাঁড়িয়েছি, আমি চেষ্টা করছি প্রত্যেকের কাছে ডোর টু ডোর যাওয়ার। কিন্তু আমাদের হচ্ছে ছেলেদের হল 13টা হলে প্রায় 20,000-এর উপর মানুষজন থাকে। সবার কাছে যদি আমি যাচ্ছি 1-2 মিনিট করে যদি কথা বলি, জিনিসটা অনেক সময় সাপেক্ষ। তো একবারের বেশি 2বার যে আমি তাদের কাছে যাবো, সেই সময়টা হয়তো বা আমার নাও হয়ে উঠতে পারে। এজন্যই আর কি মানবাধিকার মুন্না নামটা দেওয়া, যে নামে অলরেডি আমি ক্যাম্পাসে সবার কাছে পরিচিত, যাতে মানুষজন আমার নামটা মনে রাখে। আরেকটা ট্যাগলাইন আমি ব্যবহার করছি যে ব্যালট নাম্বার ছক্কা মানবাধিকার পাক্কা, ইনশাল্লাহ, কারণ আমার ইশতেহারগুলো বাস্তবধর্মী।